ধানমন্ডি ৩২ নং বাড়ির কথা বললেই শেখ মুজিবের কথা মনে আসে। এই বাড়িটি সেই বাড়ি যেই বাড়িতে বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়। ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ছাত্র জনতা এই বাড়িটিকে ধ্বংসস্তূপ করে দেয়। আমরা বইয়ে পড়েছি ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের কথা, বাস্তিল দুর্গের কথা, যেই দুর্গে অন্যায়ভাবে মানুষকে আটক করে রাখা হতো ১৪ই জুলাই ১৭৮৯ সালে। সেই দিন জনতা এতটা ক্ষিপ্ত ছিল, সেই বাস্তিল দুর্গ জনগণ ভেঙে বাস্তিল দুর্গের প্রত্যেকটা ইট জনগণ নিয়ে যায় এবং সেই ইট বিক্রি করে। অনেকটা একই রকম ইতিহাস দেখতে পাই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সাথে। এই বাড়িটি থেকেও সাধারণ জনগণ অনেকেই ইট খুলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গেছে তাদের বাড়ির সিঁড়ি বানানোর জন্য, যেই সিঁড়ি দিয়ে মানুষ উঠবে আর ফ্যাসিবাদের কথা মনে করবে। এ বাড়ির রয়েছে দীর্ঘ ইতিহাস। ইতিহাস বললে ভুল হবে, এখানে রয়েছে করুণ ইতিহাস। এই বাড়িটিকেই ফ্যাসিবাদের প্রতীক বলা হয়ে থাকে এবং এই বাড়ি থেকেই কত ধরনের অপকর্ম হয়েছে তার হিসাব হয়তোবা আমাদের জানা নেই। তবে আমাদের জানা আছে শেখ মুজিবের কুকর্মের কথা, তার বাকশাল গঠনের কথা, তার নিজ দল আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা। এই বাড়িতে বসবাসরত অবস্থায় তিনি বাকশাল কায়েম করে। বাকশাল কায়েম করার পর হাজার হাজার নিরস্ত্র বাঙালিদেরকে হত্যা করেন। হত্যা করা হয় পুলিশ, ছাত্র এবং জনতাকে। কত মানুষই না সে সময় মারা গিয়েছিল শেখ মুজিবের অত্যাচারে এবং তার রক্ষী বাহিনীদের হাতে। এই বাড়িটি হচ্ছে সেই বাড়ি যেই বাড়িতে থাকা অবস্থায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়, অথচ শেখ মুজিব দেশের মানুষের কথা না ভেবে তার ছেলের বিয়ে ধুমধাম করে দেয়, অথচ তখন দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। তাই এই বাড়িটিকেই বলা হয় ফ্যাসিবাদের আঁতুড়ঘর। তাছাড়াও সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িটিকে কেন্দ্র করে কত মানুষকেই যে গুম করেছে, খুন করেছে, আর কত নাটক করেছে তার মৃত বাবা মাকে নিয়ে। আর সেই বাড়িটিকেই ৫ই ফেব্রুয়ারি ২০২৫ পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হুসাইনের ডাকে তার সাথে দেশের সর্বস্তরের মানুষ নেমে আসে এই বাড়িটিকে ভাঙচুর করার জন্যে। যদিও ৫ই আগস্টেই ছাত্র জনতা এ বাড়িটিকে পুড়িয়ে দিয়েছিল, আর ৫ই ফেব্রুয়ারি ২০২৫-এ এ বাড়িটিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। দেশের মানুষ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইনকে কতটুকু ভালোবাসে তা ঠিক এগুলো দেখলেই বোঝা যায়। পিনাকি ভট্টাচার্যের সেই ডাকে ঢাকা শহরের প্রায় সর্বস্তরের মানুষ এ বাড়িটিতে আসে এবং ভাঙচুর চালায়। সেই কর্মসূচির নাম দেওয়া হয় বুলডোজার কর্মসূচি এবং বাড়ির সামনে যে নারকেল গাছটা থাকে সেই গাছটিকেও ভেঙে ফেলা হয় এবং এ বাড়িটি বর্তমানে বলা চলে ধ্বংসস্তূপ। বাংলাদেশের প্রথম স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার সপরিবারে এই বাড়িতেই বসবাস করতেন। আজ এই বাড়ি ধ্বংসস্তূপ। কি এক নিদারুণ ইতিহাস, তাই না? এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকেই ১৯৭১ সালে ২৫শে মার্চ পাকিস্তানিদের কাছে শেখ মুজিব আত্মসমর্পণ করে এবং তাকে পাকিস্তানে কারাগারে নিয়ে যাওয়া হয়। হয়তো তিনি যদি এই দেশে থাকতেন সে সময়, তাহলে হয়তো বা অন্য কিছু ঘটতে পারত, কিন্তু ঘটেনি। আমরা এখন যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িতেই মূলত শেখ মুজিব বসবাস করতেন, আর এর আশেপাশে আরও বেশ কয়েকটি ভবন নির্মাণ করেছিলেন শেখ হাসিনা। এই বাড়িটিকে শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর তৈরি করেছিলেন। একটা মানুষ কতটা রক্ত পিপাসু হলে তার মৃত মা বাবাকে নিয়েও এত নাটক করে এবং তার মৃত মা বাবার দোহাই দিয়ে দেশের মানুষকে গুম করে এবং খুন করে। তাছাড়াও এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির নিচেও কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন এবং দেখলেও অবাক হয়ে যাবেন। সেই আয়নাঘরটি আমরা দেখেছি সেই ঘরটি, তবে তার আগে আরও কিছু আমরা এই ভবনের অংশগুলো দেখে আসি। এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি সম্পূর্ণ যে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। ৫ই ফেব্রুয়ারি ছাত্র জনতা দা কোরাল হাতুড়ি যা পেয়েছে তাই সাথে নিয়ে এসেছে এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভবনের এমন কোনো তালা নেই যেখানে ভাঙচুর করা হয়নি। দেশের ছাত্র জনতা এবং বিশেষ করে যদি বলি সাধারণ জনতা এই বাড়িটিকে প্রায় গুঁড়িয়ে দিয়েছে। আপনারা জেনে হয়তোবা সকলে অবাক হয়েছেন, এই ৩২ নম্বর বাড়ির নিচে পাওয়া গেছে আয়নাঘর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা সেখানে পৌঁছেছিলাম। ২ তালা থেকে ৩ তালা এখানে নিচু, যদিও এখানে ধারণা করা হয়েছে ৭ থেকে ৮ তালা নিচু হবে।
তবু আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল। যেখানে লাইটের আলো জ্বালালেও ভয় করে, তবু আমরা ৩-৪ তলা নিচে যাই। কিন্তু আমরা সেখানে গিয়ে খুবই আসলে ভয় পাই। আসলে একটা সরকার কতটা ঠিক হিংস্র হলে ঠিক এরকম কাজ করতে পারে। এখন আপনারা যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই আয়নাঘর। হয়তোবা এই আয়নাঘরটি তৈরি করা হচ্ছিল, এই ভবনটি নতুন তৈরি করা হচ্ছিল। অর্থাৎ এই ভবনে কিন্তু শেখ মুজিব বসবাস করতেন না। এই ধানমন্ডি ৩২ নম্বরের পাশেই ঠিক এই বাড়িটি তৈরি করা হচ্ছিল, বেশ কয়েকতলা, এবং এর মাটির নিচেও বেশ কয়েকতলা তৈরি করা হচ্ছিল, যেখানে কিনা আয়নাঘর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এইখান থেকে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা পাওয়া গেছে শিক্ষার্থীদের। এখানে ঠিক কতজন শিক্ষার্থীকে মারা হয়েছে তা ঠিক বলা যাবে না, তবে বলা যাবে শেখ হাসিনার সেই পিপাসু কর্মকাণ্ডের কথা। কতটা হিংস্র হলে, কতটা রক্ত পিপাসু হলে, কতটা ফ্যাসিস্ট হলে একটা সরকার ছাত্রছাত্রীদের সাথে এরকম কাজ করতে পারে। এই যে ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন, যেখানে লাইট জ্বালিয়েও সেরকমভাবে দেখতে পাওয়া যায় না কিছু, এইটাই হচ্ছে আয়নাঘর। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির নিচে আয়নাঘর। আসলে দেখতেই আসলে খুবই ভয় করে। যেখানে আলো প্রবেশ করে না সেরকমভাবে, নেই কোনো লাইটের আলো। এইখানে তৈরি করা হচ্ছিল সম্ভবত ভয়ঙ্কর এক আয়নাঘর। একটা সরকার ফ্যাসিস্ট হলে তার কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা দেখেছি আমরা, দেখেছে সারা দেশের মানুষ। এসব দেখার পর আমরা কি এরপর শিক্ষা নেব? শিক্ষা নেবে কি আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলো? আমাদের প্রত্যাশা তারা শিক্ষা নেবে। আর যদি শিক্ষা না নেয়, তাহলে শেখ হাসিনার চাইতেও ভয়াবহ অবস্থা হবে আগামীর রাজনৈতিক দলের। আর দরকার পড়বে আরও একটা জুলাইয়ের, আরও একটা ৫ই আগস্টের, দরকার পড়বে আরও একটা ৫ই ফেব্রুয়ারির, দরকার পড়বে ২,০০০ মানুষের জীবন আর ২২,০০০ মানুষের আহত হওয়া। যদি আরও একটা বিপ্লবের প্রয়োজন হয়, তবু লড়বো আমরা, তবু লড়বে এদেশের ছাত্র সমাজ। আর ফ্যাসিবাদের আতুর ঘরে দাঁড়িয়ে পতাকা তুলে আমরা বলবো, ইনকিলাব জিন্দাবাদ।